জীবদ্দশা মানুষের কর্ম অনুসারে পরবর্তী জীবন গঠিত হয়, এটি সকল শাস্ত্রের অভিমত। মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাবনায় ভাবিত হয়ে দেহ ত্যাগ করে, দেহ অবসানে সেই ব্যক্তি সেই ভাবসম্মিলিত তত্ত্বই প্রাপ্ত করেন। জন্মান্তর কাল ধরে মানুষ পাপ পুণ্যের ফল ভোগ করে থাকে। এই পাপের সীমানা অতিক্রান্ত হলে বা বিশেষ কোনো পাপ ফল ভোগের জন্য মৃত ব্যক্তি ভূত প্রেত যোনিতে প্রক্ষিপ্ত হয়। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই প্রেত ভূতের ভার্যাগর্ভ সংযুত, এদের আবাসস্থল শ্মশান। ভাগবতম 4th স্কন্ধ 2য় অধ্যায় 13 নম্বর শ্লোক। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভূতে নিজান্তি ভূতের যা, অর্থাৎ ভূত প্রেতের উপাসকেরা ভূত প্রেত লোকে বাস করে, সেখানে গিয়ে যক্ষ রক্ষ বা পিশাচ যোনিতে ভ্রমণ করে। এই ধরনের উপাসনাকে তামসিক আচার বলে। ভূত প্রেত ও ভূত প্রেত যোনিতে ভ্রমণরত ব্যক্তিদের ফলভোগ অবসানে আবার এই ধরিত্রীতে ফিরে আসে এবং এখানে বিভিন্ন প্রজাতিতে পরিভ্রমণ করে। যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং সঙ্গে লাইক ও কমেন্ট করবেন। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। রাধে রাধে।